সবাই পড়া করে আইছিস তো? স্যার কিন্তু আগের দিন কইছে যার পড়া না হবে তাকে মেরে কামড়ায় ছাড়বে। আরে তুই ভুল কইছিস, স্যার বলেছিল যারা পড়া না হবে তাকে মেরে তেঁতুল মাখা করাই ছাড়বে। আমার কি হবে রে, কালকে তো ঘুড়ি ধরতে গিয়ে আমি গাছ থেকে পড়ে গেছিলাম, তাই পড়তে পারিনি। আমার কোনো চাপ নাই, আমি পড়া করেই এসেছি। দেখের সময় হাসির কথা বলিস না রে ফেলু। তুই পড়া করে এসেছিস সেটা যে হাসির কথা হয়ে গেল রে। দেখ না, স্যার আসুক তখনই প্রমাণ পাবি পড়া হবে না হবে নি। আরে তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। পড়াটা ধরি তারপরে বুঝতে পারবি গুড মর্নিংটা গুড না ব্যাড। আগের দিন বলেছিলাম তোর দিকে রচনাটা করে আসবি, রচনাটা ধরবো। রচনাটা করে আনছিস তো সবাই? দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। কি হলো রে কচি, তুই দিদি নাম্বার বলছিস কেন? স্যার দিদি নাম্বারে রচনাকে দেখা যায়। তোকে আমি আজকে দিদি নাম্বার দেখাচ্ছি। স্যার পেঁচি মনে হয় দিদি নাম্বার ওয়ানই দেখে বেড়া, একটু পড়া করে না। তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু? স্যার আমি পড়া করেই বসেছি, আবার মুখস্থ করে বসেছি, আমার কোনো চাপ নেই। কোন রচনাটা ধরো বলতো, তুই কোন রচনাটা ভালো করে পড়ে এসেছিস? স্যার আপনি যেখান থেকে খুশি ধরুন, আমার কোনো চাপ নেই, আমার সবই রচনা হয়েই যাবে। আচ্ছা ফেলু, তুই যে বললি আমি শুধু সিংহের রচনাটা করে এসেছি, আবার এখন বলছিস আবার আমার সব রচনাই হয়ে যাবে। আরে তুই দেখ না, আমি ওই সিংহের রচনা দিয়ে সব রচনাই চালিয়ে দেবো। তোরা কিছু কি বলছিস? না স্যার, আমরা কিছু বলছি নি, আপনি কোন রচনাটা ধরবে আমাকে ধরুন। তুই তাহলে ফেলু গুহা নিয়ে রচনা বল। পারবি তোরে ফেলু? দেখ না তুই আমি কিভাবে মেকআপটা দিই। স্যার গভীর অরণ্যে গুহা থাকে, সেই গুহার মধ্যে অনেক বড় বড় গাছ থাকে, তাই এর নাম হয়েছে গুহা। সেই গুহার মধ্যে অনেক বড় বড় প্রাণী থাকে, কিন্তু স্যার এই বন্য প্রাণীদের মধ্যে সিংহ হলো পশুদের প্রধান। সিংহ একটা হিংস্র এবং মাংসাশী প্রাণী। সিংহে স্যার বড় বড় নখ, বড় বড় দাঁত, সিংহের হলুদের ওপর কাদা মাখা বড় বড় লোম আছে। সিংহের আবার সাধুদের মতন বড় বড় দাড়ি আছে। আবার স্যার সিংহের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর স্যার শিকার দেখলেই তার ওপর খোপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো আমার গুহা নিয়ে রচনাটি? এই মেয়েটা ঠিক সিংহ নিয়ে রচনা পড়েছে, দেখাচ্ছি ওর মজা। ওয়ে ফেলু, তুই গঙ্গা নদী নিয়ে রচনাটি বলতো। এটাও স্যার সহজ স্যার। গঙ্গা নদী ভারতবর্ষের দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সেখানেই আছে গুহা। সেই গুহার মধ্যে অনেক বড় বড় গাছ আছে, তাই এর নাম হয়েছে গুহা। সেই গুহার মধ্যে অনেক বড় বন্যপ্রাণী আছে, কিন্তু এই বন্যপ্রাণীদের মধ্যে সিংহ হলো প্রধান পশু। সিংহ একটা হিংস্র এবং মাংসাশী প্রাণী। সিংহের বড় বড় নখ আছে, বড় বড় দাঁত আছে। সিংহের হলুদের ওপর কাদা মাখা বড় বড় লোম আছে। স্যার সিংহের আবার বড় বড় সাধুদের মতন দাড়িও আছে। আবার সিংহের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর স্যার শিকার দেখতে পেলেই খোপাত করে ঝাঁপিয়ে পড়ে। আর স্যার কেমন লাগলো আমার গঙ্গোপসাগর নিয়ে রচনাটি? এ তো মহা মুশকিল দেখছি, ই সবেতেই সিংহ নিয়ে আসছে। স্যার আর কিছু নিয়ে রচনা বলতে হবে? তাহলে বলুন স্যার। এবার ফেলু তুই ফেঁসে যাবি, আর তুই সিংহ আনতে পারবি নি। এবারে তুই মোটর গাড়ি নিয়ে রচনাটি বলতো। কি রে ফেলু, এবারে তুই কি করে মোটর গাড়িতে সিংহ আনবি? তুই দেখ না আমি ঠিক পারবো। স্যার আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির ওপরই নির্ভরশীল। বর্তমানে রাস্তায় যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরি ট্রাকে করে মাল বহন করে এবং বাসে করে যাত্রী বহন করা হয়। যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই 4 চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয়। আর স্যার আমি দেখেছি
চার চাকা গাড়ির পেছনে মধ্যে তুলো ও কাপড়ের দিয়ে তৈরি সিংহ থাকে, আর ওই সিংহ একটি হিংস্র বন্যপ্রাণী। সিংহের বড় বড় নখ এবং সাদা সাদা দাঁত। সিংহের হলুদের ওপর কাদা মাখা বড় বড় লোম আছে। সিংহের আবার বড় বড় সাধুদের মতো দাড়িও আছে। আবার সিংহের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর স্যার শিকার দেখতে পেলেই তার উপর খোপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো আমার মোটর গাড়ি নিয়ে রচনাটি? এখানেও সেই সিংহ, ব্যাটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। এইবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও কি করে সিংহকে নিয়ে আসে। স্যার কিচ্ছু বললেন? না না, তোকে কিছু বলিনি। তুই এই বছর টি-20 ম্যাচ দেখেছিস তো? হ্যাঁ স্যার, আমি রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত ম্যাচ দেখেছি, যতক্ষণ না শেষ না হয়েছে। নে তুই তাহলে টি-20 ম্যাচ নিয়ে রচনাটি বল। এবারে পারবি তো রে ফেলু? তুই এবারে টি-20 ম্যাচে সিংহ কোথা থেকে নিয়ে আসবি? তুই দেখ না, শুধু আমি এমন খাপে লাগিয়ে দেবো স্যার কিছু টেরও পাবেনি। স্যার এই বছর টি-20 ম্যাচ হয়েছিল ভারত আর বাংলাদেশের সঙ্গে। স্যার পৃথিবীর মোট 10টি দেশ এই খেলা দেখার জন্য অংশগ্রহণ করেছিল, এবং স্যার যারা স্টেডিয়ামে গ্যালারিতে খেলা দেখতে গিয়েছিল তারা গায়ে রং চং লাগিয়ে অনেক কিছু সেজেগুজে যায়। এর মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে, যিনি বাংলাদেশের খেলা হইলেই হলো প্রত্যেক ম্যাচে গায়ে রং চং লাগিয়ে বাঘ ও সিংহের মতো সেজে স্টেডিয়ামে চলে আসে। আর এই সিংহ হলো হিংস্র এবং মাংসাশী প্রাণী, এবং এর বড় বড় নখ আছে এবং বড় বড় দাঁতও আছে। সিংহের হলুদের ওপর কাদা মাখা বড় বড় লোম আছে। সিংহের আবার বড় বড় সাধুদের মতো দাড়িও আছে। আবার সিংহের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখতে পেলেই খোপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো এই টি-20 ম্যাচ খেলাটি নিয়ে? ওরে বাবা, তুই এবারে থাম থাম, না হলে আমি একেবারে কোমায় চলে যাব। হ্যাঁ স্যার, তুমি যখন থামতে বলছেন তখন আমি থেমেই পড়ছি। আর বন্ধুরা, আমার এই সিংহের রচনাটি কেমন লাগলো তা কমেন্ট করে বলবেন। যদি ভালো হয় থাকে একটি লাইক করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।